ভাই আমি আবার প্রবাসে চইলা যামু। এই বিমার টাকা কে চালাইবো? আর এগুলি আমি করতে রাজি না। এর জন্য আপনারা বারবার নিষেধ করতেছি। আরে ভাই, এখন ইন্স্যুরেন্সের টাকা চালানো খুব সহজ। আপনি বিদেশ থেকেও টাকা চালাইতে পারবেন ব্যাংকিংয়ের মাধ্যমে। তারপরে আরও অনেক ওয়ে আছে চালানোর। আমি আপনাকে সব বুঝিয়ে দেব। আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? না ভাই, আপনাদের সাথে আর পারা গেল না। ঠিক আছে, আপনার কথা মতোই একটা ইন্স্যুরেন্স নিলাম তাহলে। আল্লাহ জানে বাসায় কি বলে, গিয়া দেখি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোনো টেনশন করবেন না। আমাদের কোম্পানিতে আপনার টাকা নিরাপদ থাকবে ইনশাল্লাহ। কি ব্যাপার, তোমার ফিরতে এত রাত হলো কেন আজকে? কই গেছিলা? আরে আর বইলো না, ওই যে জীবন বীমা কোম্পানিতে গেছিলাম, একটু বারবার ফোন দিতেছে, আইসা দেখা করতেছে একটা জীবন বীমা করার জন্য। পরে বাধ্য হইয়া করলাম আর কি একটা জীবন বীমা। তুমি প্রবাসে থাকো, এই জীবন বীমা করার কি দরকার ছিল তোমার? টাকা পয়সা কি হয় না হয় এটার নাই কোনো গ্যারান্টি। ওইখানে থাকতেছো, টাকা কামাইতেছো, ভালোই তো আছি আমরা। শুধু শুধু এগুলি করতে গেলা কেন? এগুলি কইরো না। না, একটা কইরা আইসা পড়ছি, এখন আর কি করার আছে? এখন কইরা ফেলছে, কিছু তো করার নাই, চালাই দেখি কি হয়। তুমি কালকে জীবন বীমা অফিসে যাইবা, গিয়া এগুলি ভাঙে আসবা। অযথা এগুলি করার দরকার নাই, বুঝছো? আচ্ছা দেখি, তাইলে কালকে গিয়া কি বলে। আমি তো আজকে কইরা আইসা পড়লাম। আচ্ছা কালকে যাবো নে। জি ভাই বলেন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ভাই, আপনার কথা মতো তো কালকে জীবন বীমা কইরা গেলাম, কিন্তু বাসায় যাওয়ার পরে তো ভাই অশান্তি শুরু হয়েছে। এখন ভাই আমার জীবন বীমাটা আমি ভেঙে ফেলবো, করতে পারবো না ভাই। এর জন্য আসছিলাম। বুঝতে পারছি। ভাই, যেহেতু জীবন বীমাটা করছেন, আপনি বিদেশ থেকে এটাকে চালায়েন, ঠিক আছে? এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই। জীবন বীমা নির্দিষ্ট মেয়াদ শেষেই ভাঙতে হয়। পরিবার হয়তো আপনাকে নিষেধ করতেছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, একটা সময় এটার ফলাফল পাবেন, দেখবেন আপনি। আপনি বিদেশ থেকে এটাকে চালান, কোনো সমস্যা হবে না। কি যে ঝামেলায় পড়লাম, ওইদিকে বাসা থেকে নিষেধ করে, এদিক দিয়ে আপনিও শুরু করছেন। যাই হোক ভাই, বাসায় বলার দরকার নাই, আমি বিদেশ থেকে এটাকে চালাবো, দেখি কি হয়। ঠিক আছে ভাই, আর যাই হোক আপনি লসে পড়বেন না। তবে এটার ফলাফল যে ভালো হবে একটা সময় আপনি নিজেই স্বীকার করবেন। ভালো থাকবেন ভাই। একবারে তো বিদেশ থেকে চলে আসলা, সংসারের অবস্থা তো ভালো না। কি করবা এখন, চিন্তা করছো? কি করব সেটাই তো ভাইবা পাইতেছি না। সারা জীবন তো বিদেশই করলাম, তোমার কাছে টাকা পাঠাইলাম, সব টাকা নষ্ট করলা, খাইলা, আত্মীয় স্বজনরে দিলা। কি করলা? কোনো টাকা পয়সাই জমায় রাখো নাই। হ্যাঁ, ঠিকই বলছো, কোনো টাকা পয়সাই জমায় রাখি নাই। যে যেভাবে চাইছে সবাইরে দিছি। আমি কি জানতাম আমাদের অবস্থা এতটা খারাপ হবে? এর জন্যই ভবিষ্যতের কথা চিন্তা কইরা টাকা পয়সা জমাইতে হয়। আজকে সারা জীবন বিদেশ কইরাও আমার দুর্দশা যায় না। জি ভাই, আপনার জীবন বীমার মেয়াদ শেষ হয়েছে। আপনি জীবন বীমা অঙ্কের পুরো টাকা লাভসহ পাচ্ছেন। এর জন্যই আপনাকে আসতে বলছি। কি বলেন ভাই, আমি তো ভাবছিলাম যে টাকাই পাবো না। আর আমার অবস্থা এখন এতটাই খারাপ হয়েছে, যে টাকাটা আপনারা আমাকে দিচ্ছেন জীবন বীমা কোম্পানি থেকে, আমার অনেক বড় উপকার হলো ভাই, খুব বেশি উপকার হলো। দেখছেন ভাই, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলি একটা সময় আমাদের কত বড় উপকারে লাগে। এর জন্য ভাই আপনাকে জোর করে আমি ইন্স্যুরেন্সটা করাইছিলাম। ধন্যবাদ ভাই আমার কথা রাখার জন্য। অন্তত কিছুটা তো উপকার হলো আপনার। না ভাই, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। ধন্যবাদ তো আপনার পাওনা। আপনি আমারে জোর করে ইন্স্যুরেন্স করাইছিলেন, আমার পরিবার থেকে পর্যন্ত নিষেধ করছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জীবন বীমা কোম্পানিকে। জীবন বীমা কোম্পানিতে টাকা রাখছো বিদায় আজকে উপকার হইল, অথচ আমি তোমাকে না করছিলাম।
জীবন বীমা করতে। কি উপকারটাই না হলো আমাদের পরিবারের। হ্যাঁ, একদম ঠিক বলছো। জীবন বীমার লোকেরা আমাদেরকে জোর করে ইন্স্যুরেন্স করায়, কিন্তু আমরা পরবর্তীতে এটা সুবিধা পাই ঠিকই। ধন্যবাদ জীবন বীমা কোম্পানিকে। আমি আরও একটা জীবন বীমা করব। আচ্ছা ঠিক আছে, আর একটা জীবন বীমা করবা তুমি। এবারে আমি তোমাকে বাধা দিব না, আমাকেও একটা করে দিও।